আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন নাস্তা রেসিপি। তো দেখতে থাকুন স্কিপ না করে। তো এখানে 2 চামচা মতো আমি চিনি নিয়েছি আর অল্প পরিমাণে লবণ নিয়েছি। জলটা উষ্ণ গরম করে নেব আমি আটাটা মাখানোর জন্যে। আটা বা ময়দা, তো এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে সাদা তেল দিয়েছি 2 সিপি মতো বা 2 চামচা মতো। তা ভালোভাবে মাখিয়ে নেব। হালকা মাখানোর পর এখানে কালো জিরা দিব। কালো জিরা দিলে স্বাদের পরিমাণটা বাড়বে, এই জন্য কালো জিরা দিলাম, দেখতেও সুন্দর লাগবে। আর উষ্ণ জলটা দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এরকম করে ডোটা আপনারা বানাবেন, খুব বেশি নরম করে ফেলবেন না। তো এখানে অল্প পরিমাণে সাদা তেল দেব আমি। তো সাদা তেলটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে চুলার পাঞ্জরে বা রোদের তাপে আপনার 1 ঘন্টা মতো রেখে দেবেন। তো 1 ঘন্টা পর দেখুন অনেকটা ফুলে গিয়েছে, আবার নরমও হয়ে গিয়েছে। খুবই নরম ডো তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবেই করবেন রেসিপিটা, খুব সুন্দর একটা রেসিপি বানাবেন। তো আমি হাতে কিভাবে করছি দেখে নিন, লেচিটা কিভাবে আমি বানাচ্ছি। একসঙ্গে আমি পুরোটাই বানাবো। এভাবে আমি গোলাকার করে নিলাম। এবার আমি বেলনা দিয়ে বেলে নেব। তো বেলনা দিয়ে বেলার পর দেখুন একদম আমার গোল হয়ে গিয়েছে। রুটির থেকে 2 সাইজ বা 3 সাইজ মোটাও রাখবেন। এখানে আমি নারকেল দিয়েছি, নারকেল কুড় আপনারা দেবেন। এখানে বাদামও দেওয়া যাবে, বাদামের স্বাদটা বাড়বে। কমেন্ট করে জানাবেন, আমি ওটাও করে দেব ও নাস্তাটা। তো অনেকভাবে চেপে চেপে আমি রেডি করে ফেলেছি। তো একটা গ্লাস নিয়ে আমি কেটে নেব সাইজ করে। দেখুন খুব সুন্দর একটা সাইজ, দেখতেও ভালো লাগছে। তো একে একে সব কটাকে আমি কেটে নেব। তো আমার কাটা হয়ে গিয়েছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দেব, সাদা তেল দেব। সাদা তেল আপনারা উষ্ণ গরম রাখবেন। তো আমি একে একে সব দিয়ে দেব নাস্তাগুলো। বেশি হাই হিটে আপনারা এটা ভাজবেন না, তাহলে ভিতর হয়তো কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে আপনারা এর নাস্তাগুলো ভেজে নেবেন, বেশি আঁচ আপনারা রাখবেন না, স্লো আঁচ দেবেন। তো এভাবে উল্টে পাল্টে আপনারা নাস্তাগুলোকে রেডি করে নেবেন। আপনারা উল্টে পাল্টে নাস্তাগুলোকে রেডি করে নেবেন। আর বন্ধুরা, আমি চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। অনেক বন্ধু কমেন্ট করছো যে পাশে থাকার জন্য। অবশ্যই পাশে তো থাকতেই হবে। আমার পাশে তোমরা থাকবে, তোমাদের পাশে আমি থাকব, তাহলে কত এগিয়ে যাওয়া সম্ভব হবে। তা তোমাদের ভালোবাসাতে যেন আমি এগিয়ে যেতে পারি। তো সবাই সবার পাশে থেকো, সবাইকে সাহায্য করো। আর দেখো এরকমভাবে আমি ভেজে নিয়েছি, অনেকটা ফুলে গিয়েছে দেখুন। খুব সুন্দর একটা নাস্তা রেসিপি, আপনারা বাচ্চাদের জন্য বানাবেন এবং চায়ের সঙ্গে আপনারা বিকেলের নাস্তা এভাবেই বানাবেন। দেখুন খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের নতুন 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 রেসিপি নিয়ে আমি আসব, আপনারা ভালোবাসা দিবেন অবশ্যই বন্ধুরা। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।